আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ সুবহান ওয়া তাআলার মেহেরবানিতে এবারে আমরা এসেছি আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার নামে যে মসজিদটি রয়েছে, এই মসজিদের সামনে আমরা এবার এসেছি। এখান থেকে অনেক হাজীগণ নফল উমরার নিয়ত করে থাকেন। এখানে এসে ইহরাম বেঁধে দেন ২ রাকাত নফল আদায় করে হাজী সাহেবগণ নিয়ত করে থাকেন। এরপর চলে যান হেরেম শরীফের দিকে। আমরা দেখতে পাচ্ছি আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার নামে যে মসজিদটি, আপনারা সবাই জানেন এর ইতিহাস। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে সহ আমাদের প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হজ করতে যাচ্ছিলেন, প্রতিমধ্যে আম্মাজান আয়েশা অসুস্থ হয়ে গিয়েছিলেন। এরপরে আম্মাজান আয়েশাকে এই মসজিদ থেকে পবিত্র হয়ে এরপরে হজের নতুন কার্যক্রম করতে বলা হয়েছিল। দেন তখন থেকেই এই মসজিদের নাম আয়েশা মসজিদ। আর হাজী সাহেবগণ এখান থেকেই ইহরাম বেঁধে নফল নামাজ পড়ে নিয়ত করে থাকেন। নিয়ত অনেকে এরকম করেন, হে আল্লাহ, আমি নফল ওমরার উদ্দেশ্যে নিয়ত করছি, আপনি আমার উমরাকে সহজ করুন, কবুল করুন। যে যেভাবে তার ভাষা লালিত্য দিয়ে বলতে পারেন, সে সেভাবে পড়বেন। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবেন। এই যে দেখতে পাচ্ছেন অজুখানা, এখান থেকে আপনারা পরিষ্কার হয়ে আপনারা মসজিদের দিকে চলে আসবেন। এই যে দেখুন হাজী সাহেবগণ মসজিদে নামাজ পড়তেছেন। তবে যখন নামাজ পড়বেন তখন মাথাটা ঢেকে নেবেন। যেমন আমার এই যে আফসার ভাই টুপি পরা আছেন এভাবে। এরপরে নামাজ পড়ে নিয়ত করে আপনারা চলে আসবেন হেরেম শরীফে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা ইতিমধ্যেই চলে আসছি মহান আল্লাহ সুবহান ওয়া তাআলার প্রিয় স্থান মক্কা শরীফ, অর্থাৎ মসজিদে হারামের আমরা প্রবেশ করেছি। চমৎকার এই মসজিদ হেরেম শরীফে ঢুকলে দেখুন হাজী সাহেবরা প্রবেশ করতেছে, কতই না ভালো লাগছে। তবে আমি আপনাদেরকে বলবো, যারা হজ করতে আসবেন, উমরা করতে আসবেন, যদি সামর্থ্য থাকে তাহলে আপনারা বয়স থাকতে থাকতে, শক্তি থাকতে থাকতে আপনারা উমরা করতে আসবেন। কেননা যারা বয়োবৃদ্ধ হয়ে যায় তারা উমরা করতে তাদের জন্য ভীষণ কষ্ট হয়। অতএব আপনাদের অনেক কষ্ট হবে যারা বয়োবৃদ্ধ। যদি অর্থ থাকে ইনশাআল্লাহ নিয়ত করবেন যেন অল্প সময়ের মধ্যে, অর্থাৎ বয়স শক্তি থাকতে থাকতে উমরা করার সকলকে তৌফিক দেয়। এই জন্য বেশি বেশি আল্লাহর কাছে ফরিয়াদ করবেন। কারণ এই যে ধন সম্পদ, অর্থ, বাণিজ্য, এগুলো কিন্তু দুদিনের, আজ আছে কাল নেই। আজকে আপনার এই সম্পদ হয়তোবা এখন মনে করতেছেন অনেক কিছু, কিন্তু যখন মৃত্যু হয়ে যাবে তখন শেষ হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, আপনারা দেখতে পাচ্ছেন কাবা, বাইতুল্লাহকে আপনারা দেখতে পাচ্ছেন, আল্লাহর ঘরকে দেখতে পাচ্ছেন। হাজী সাহেবগণ অপেক্ষা করছে। এখন নামাজের টাইম, ইফতারের টাইম, রমাদানুল কারিমের সময় আমরা এসেছি। এর জন্য আমরা ইফতারের টাইম পেয়েছি, তাই আমরা ইফতার গ্রহণ করছি। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে সৌভাগ্যবান যে আমরা আল্লাহর ঘরের মেহমান হয়ে তার ঘরের পাশেই আমরা আমরা এখানে ইফতার করার আমাদেরকে তৌফিক দিয়েছেন।
এজন্য সবাই বলি আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। আপনারা যখনই প্রথম কাবা দেখবেন, কাবা দেখার সাথে সাথে আল্লাহর কাছে যা ফরিয়াদ করবেন, আল্লাহ রব্বুল আলামিন আমাদের দোয়াকে কবুল করবেন। তবে বেশি বেশি নিজের কল্যাণের জন্য দোয়া করবেন, হ্যাঁ, নিজের পরিবারের জন্য দোয়া করবেন, এবং যারা যারা বিদায় হয়ে গিয়েছেন তাদের জন্য দোয়া করবেন। আর বিশেষ করে এই মুহূর্তে নির্যাতিত মুসলিম উম্মাহ, বিশেষ করে ফিলিস্তিনের মুসলিম উম্মারা অনেক কষ্টে রয়েছে এবং যুদ্ধে ক্ষতিগ্রস্ত হয়েছে, এবং তারা তাদের রক্ত দিয়েছে তাদের দেশের জন্য, তাদের মাতৃভূমির জন্য এবং মসজিদে আকসার জন্য। আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে শহীদি মর্যাদা দান করুন, এজন্য দোয়া করবেন, এবং আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে যেন বিজয় দান করে সেই জন্য দোয়া করবেন। তবে আপনাদেরকে বলবো, বাইতুল্লাহর আল্লাহর ঘরের সামনে যখন আসবেন তখন কেউ জোরে জোরে শব্দ করবেন না। আল্লাহ রব্বুল আলামিন এখানকার আসার সবাইকে তৌফিক দেয় না, এজন্য আমরা এই জায়গাটায় এসে আল্লাহর কাছে দোয়া করব বেশি বেশি ইনশাআল্লাহ।